অনেক সময় বয়তিরা কয় মাজননি শুনেন এই যে ধমক দিছিল কয় কলম ফাটলো তা কিন্তু না, আল্লাহ জীবনে একবারই ধমক দিছে, বারবার ধমক দেয়। জয় গুরু। দরবার থেকে আদেশ করলেন গুরু এবং ভক্ত তন্মধ্যে আমি অতি অধম নরাকীট পতিত পামর ভজন শূন্য দেহ আমার, এই দেহ লয়ে কেবল মাত্র বাউল সেজে, সত্যিকারের বাউল কিন্তু নয়, বাউল সেজেছি কেবল মাত্র, সাজা বাউল আর বাজা নারী, দুই প্রায় সম পরিমাণ। বাজা নারী যেমন সন্তান দান করতে পারে না, যদি একের অধিক স্বামীও থাকে তাহলেও সে কখনো সন্তান দান করতে চেষ্টা করে, মনে হয় যে স্বামীর দোষ, আবার স্বামী চেঞ্জ করে, কিন্তু করলে কি হবে, কিন্তু সে আসলেই নিজেই বন্ধা, সন্তান দান করতে পারে না। তেমনি আমি কেবল সেজেছি বাউল, সাজা বাউল, বাজা প্রায়। আমি যে আপনাদের তত্ত্ব চরণে গুরু তত্ত্ব বলবো এহেন যোগ্যতা আমার নেই, কারণ এটা বন্ধা, এতে কোনো সাধন ভজন অর্জিত নাই। আমার এই সররিপুটা বন্ধ, আমি কিভাবে আপনাদের চরণে মিনতি জানাই। তবুও শুনেছি ভাই, সাধু দয়াবান সবার জন্য সমান, শনিবারে পাই সাধু সঙ্গ, লোক মাত্র সাধু সঙ্গ নিলেই নাকি জীব চৈতন্য জ্ঞান পায়। আপনারা সবাই সাধু নিঃসন্দেহে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার গুরুও সাধু, আপনারা গুরু, আমার গুরু আপনাদের মধ্যে বর্তায়, আমি আপনাদের মধ্যে আমার গুরুকেই দেখতে পাচ্ছি। এই জন্য লব মাত্র সাধুসঙ্গ, এই সাধুসঙ্গ করা মাত্রই আমার গুরুর কথা স্মরণ হয়ে গেল, এটা আপনাদের কৃপা বলে কেবল, এটা আমার নসিবে হল। বাহ 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 বাহ। তাই বলি মা জননী ভক্ত হয়ে বাবা, ও বাবা, বাবা বাবা, জয় গুরু বাবা, জয় গুরু বাবা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখেন আসলে কি ওমা বাউল গান, এই গানটা আমার মতো অশিক্ষিত অভজন লোকের জন্য নয়, কারণ আমি বাংলায় লেখাপড়াও তেমন জানি না, আরবি সম্বন্ধে তেমন জ্ঞান নাই, আর গুরু সম্বন্ধে শুধু গুরু কথা শুনলে প্রাণটা কান্দে, কিন্তু ভজন নাই। গুরু কথা শুনলে প্রাণটা কান্দে, এই যে গুরুর প্রতি বিশ্বাস হতে চায় আমার মন, গুরু বলতেই যেন প্রাণটা কান্দে। আপনি ভক্ত হয়ে কি সুন্দরভাবে
উপস্থাপন করলেন। তাই প্রথম আসরে দাঁড়িয়ে যেভাবে গুরুত্বের সহিত গুরুর চরণে মিনতি রাখে, এই জন্য সাধুবাদ জানাই। দেখেন, গুরু এবং ভক্ত, গুরু আর শিষ্য কিন্তু না, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। ওমা এই দেশগুলো পার করেই পালাটা দিচ্ছে। মা আমার অপরাধ নেবেন না, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন, আমাকে একটু বুঝিয়ে দিবেন, আমি বুঝে যাব, অসুবিধে নাই। কারণ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত তো শিক্ষার শেষ নাই। আমি এসেছি আপনাদের কাছে শিক্ষার জন্য। এই যে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, ভক্ত যে হয় গুরু সমসাময়িক ক্লাসে দাঁড়ায় নাকি বাবা? যিনি ভক্ত হয় গুরু সমসাময়িক ক্লাসে দাঁড়ায়। আল্লাহ বলে জিবরাইলকে, জিবরাইল বলে খোদা এ করো কি, মাত্র দেখি একটা পর্দা বাকি। খোদা তুমি এ করো কি, মাত্র একটা পর্দা বাকি। এই সেজদায় সারা মাকলুকাত দেখি, তুমি সেজদা করো কার? আমার আল্লাহ কয় তুমি জিবরাইল ফেরেশতা, তুমি বুঝবে না, তুমি জানো না আমি সেজদা করি কার? আমি যাকে ভালোবাসি, আমি যাকে দেখেছি। কাকে দেখেছি? আমি আমার কুদরতি আয়নার মধ্যে যখন আমার বন্ধু পায়রা হয়ে গেছে, তখন আমি আমাকে দর্শন করিয়েছিলাম, আমার বন্ধু আমাকে স্মরণ করিয়েছে আমার কথা। আমার বন্ধু আমাকে স্মরণ করিয়েছে আমার কথা। মা এখানে হলো গুরু ভক্ত। এই যে গুরুকে যে গুরু নাম স্মরণ করিয়ে দেয়, সেই হয় ভক্ত। ভক্ত কি সবাই হয়? হ্যাঁ, একজন গুরুর ভক্ত লক্ষ লক্ষ থাকে, শিষ্য লক্ষ লক্ষ থাকে। যিনি গুরুকে ভক্ত, যে ভক্ত গুরুকে গুরুর কথা মনে করিয়ে দেয়, সেই একমাত্র ভক্ত হয়। তবু আপনার নাম শুনে, আপনার কথা শুনে আমার গুরু কথা স্মরণ হলো, এই জন্য আপনাকে সাধুবাদ জানাইতে হইল। বলিবারে চাই, প্রথমে গান করেছেন মা, কি গান? দিনহীন কাঙাল আমি চরণ দাসী হতে চাই। অপরাধ নেবেন না বাবারা, দু একটি কথা আমার বলতেই হবে, তারপরে গান শোনাবো। যদি কথা বেশি হয়ে যায় আস্তে করে ওখান থেকে একটু ইশারা দিবেন, আমি কথা বন্ধ করে গান করব। কিন্তু কথাগুলো না বললে তো হবে না। যদি অনুমতি দেন তাহলে বাবা একটু আপনাদের চরণে খেদমত করতে পারবো। তাহলে এই যে দেখেন, আপনি চরণ দাসী এখনো হন নাই, হতে চান, তাহলে ভক্ত কিভাবে হলেন? যে চরণের দাসী হয় নাই, সে ভক্ত কি করে হয়? এটা বাউল গান, আমি বলেছি। এখন যে যা আরম্ভ হয়েছে বুঝলেন না, দর থাকলা পাতা খা, খাতি খাতি স্বর্গে যা, বুঝলেন না? এই আসে মেকআপ কিরকম মারে, মনির বাউল কেমন আছে, বুঝলেন নাই? এই হলো বাউল গান। আসলে কি তাই? গুরু এমন ধন, সে হলো পারের মহাজন, যার হাত ধরিয়া এই সিরাত অর্থাৎ এই সুরাত পার হবে, তার সামনে দাঁড়ান, চলন বলন খেলন কথাবার্তা সবকিছুই হতে হবে তেমন। আমি চরণ দাসী হলাম না মা, ভক্ত হলাম কেমা, এটা তো আমার জ্ঞানে আসে না। আপনি চরণ, কারণ
যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। এই যে দেখেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যে গুরু ধরতে যাবে মনে রাখবেন, যদি আপনি কোটিপতি থাকেন একবারে মনে থেকে বিশ্বাস করে যাবেন যে আপনি ভিক্ষুক হবেন। কারণ যার চেহারা সুন্দর তার একটা অহংকার আছে। আমার চেহারা এত ভালো আছে না, অহংকার। চেহারা ভালো থাকলে, পোশাক ভালো থাকলেও অহংকার, যে আমার পোশাক কত ভালো, ওইটা এই যে অহংকার। এই যে অহংকার দেখেন, হ্যাঁ, যদি টাকা বেশি থাকে তারও একটা গরম আছে না, এই যে অহংকার। হ্যাঁ, গাড়ি থাকলে অহংকার, বাড়ি থাকলে অহংকার, যার কিছু নাই তারা ওর অহংকার কি? সে কয় প্রভু তুমি দেও আমি খাই, না দিলে নাই। এই যে দেখেন, এখানে হলো গুরু আর ভক্ত। যার কিছু নাই সে ভক্ত, যার কিছু নাই সে গুরু। গুরুর কোনো অভাব নাই। যার কিছু নাই তার সব আছে, আর যার সব আছে তার কিচ্ছু নাই। কারণ যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, আল্লাহ পাক কয় সে কখনো আমার সান্নিধ্য অর্থাৎ আমার স্পর্শ, আমার রসুলের স্পর্শ আমার হাউজে কাউসারে পৌঁছাইতে পারিবে না। কি লাভ আমার, কি লাভ? লাভ কি? তাও ভালো, এগুলো ছাড়তে হবে। আমি কিন্তু ছাড়ি নাই মা, এই যে গল্প করতেছি মুখে, বুঝো না, আমিও ছাড়ি নাই। তোমার চাইতে বেশি অহংকার আমার। কিন্তু দেখো, রাজার অভিনয় শুধু অভিনয় করলে হবে না মা, অভিনয় করলে হবে না, রাজা নিজেকে তৈরিও করতে হবে, হবে না? আমি যদি ভ্যান চালাই, পাট যদি আমার রাজার থাকে, এই যে যাত্রা হয় না, যখন সেই ভ্যানওয়ালার যাত্রার অভিনয় করে, বাড়ি থেকে মাতা পিতাকে স্মরণ করে, গুরু স্মরণ করে, মুর্শিদ স্মরণ করে, রসুলকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, তারপরেও মঞ্চে যায়, তখন আর ভ্যানের কথা মনে থাকে না। কারণ গুরু তখন তার নিজেই। এই জন্যই সে রাজা হয়। এই জন্যে জিবরাইল কয় খোদায়ে করো কি, কেবল একটা পর্দা বাকি, মাকলুকাতের সবাই সেজদা করে, তোমাকে তুমি সেজদা করো, এখন দেখি কাকে, একটু বলো দেখি। ভক্ত ভক্তি পায়, গুরু ভক্তি পায় না। একটা কথা বললাম মা, এই যে গুরু যারা আছেন অপরাধ নেন না বাজান, বাজান অপরাধ নেন না। ভক্ত হয় ভক্তি পায় ভক্ত, কারণ গুরুর সহযোগী সহযোদ্ধা, গুরুকে যিনি গুরুকে চিনি জোগাড় করে দেয়। গুরু হলো চিন্তামণি, যিনি চিনির আশা করে, গুরু দান করে, ভক্ত সেবা দেয়। একটি গান শোনায়। প্রশ্ন করছে, প্রশ্নের জবাবটা দিয়ে নেই, আবার মনে থাকতে নাও পারে, আবার গানের শেষে বসে যাবার পারি, পরে মা কবার পারে যে প্রশ্ন করছে জবাব দিয়ে যায়, জবাব দিয়ে যায়। তবে মা এরপরে কিন্তু এরকম প্রশ্ন করলে আমি আর একটা জবাবও দেব না, কারণ পালা গুরু এবং ভক্ত। আমি যা বললাম আপনি আগে বুঝবেন যে ভক্তের কায়দাটা কি। আপনি সেবা নিয়ে আসেন, গুরু সেটা পরিপাটি করবে, গুরু সেটা নিবেদন করবে, তখন গুরু হবে দাতা, আপনি গ্রহীতা। গ্রহণ করলে সেও যা, আপনিও তা। তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকিস কেনে সুর করে। এত সুর করে ডাকার দরকার কি? না তো হ্যালো আছে না, বাড়ি আছে না, আমার বাবা যদি ডাক দেয়, রেশমা
আস্তে করে। আর নাহলে যদি খালি কয় হ্যাঁ গো হ্যাঁ আসি নাকি কয় ও বউ কয় নাকি তা কয় না, তা কয় না। তাহলে কয় কি সৃষ্টি হলো? কয় কলম লিখলো থামলো ফাটলো, কলমের মাথা ফাটলো, মাথা ফাটলে কালি থাকে না। এমা এই কেমন কথা? গুরু হলো এই যে মেশিন চালায় না, আপনার দেশে দেখেন না মেশিন চালায় না, এই যে স্যালো মেশিন। হ্যাঁ, গুরু হলো মেশিন। উনি যে পুকুরে দিবেন ও পুকুরের একেবারে পানি কেদা খুঁজে শুদ্ধ ওটাই নিব। যখন চালাবেন তখনই নূতন, তাই যখন চালাবেন তখনই নূতন। এর আবার কম পড়ে কাম্মা, গুরুর কম পড়লে আর জগৎ থাকে না। ভাই কি লিখলো? এই যে কথাটি বলছি, এই যে দেখেন, আপনার আপন স্বরূপ যিনি মনে করিয়ে দিল, তাহা দর্শন করিয়া তাহার সৃষ্টির প্রতি মহব্বত আসিয়া তিনি তাহার নিজের গুপ্ত কথা কলমকে লেখার জন্য হুকুম দিল। কি বললো? আল্লাহর গুপ্ত কথা লেখার জন্য কলমকে হুকুম করলো। সেই গুপ্ত কথা কি? সেই গুপ্ত কথা কি? বলে কলম লেখো লা ইলাহা ইল্লাল্লাহু। কলম লিখলো 40,000 বছর শুধু লিখতেছেই লিখতেছেই, লিখতে লিখতে সাজিয়ে ফেলেছে আরশ, লিখতে লিখতে সাজিয়ে ফেলেছে। ওই লেখার সময় কলম লিখতে লিখতে, কারণ যিনি খোদার হুকুম পালন করে, অনেক কথা একবার ধমক দিছে আল্লাহ। তাহলে কলম রে যদি ধমক দেয়, পরের ধমক দিল কারে? আর আল্লাহ বলল যে কোরআনের মধ্যে লেখা আছে মাত্র জীবনে একবারই ধমক দিছে খোদায়। কলমকে ধমক দেয় নাই। কলমকে লিখার কথা বলল, কলম লিখতে লিখতে আরো সাজিয়ে ফেললো। তখন তার ভিতরে লিখতে লিখতে মহাব্বত পয়দা হয়ে যখন যে কথা শুনে নাই সে কথাটাও লেখা হয়ে গেল, তখন বলল যে আমি তো লিখলাম, লিখতে লিখতে যখন গেলাম বাম পাশে কার নাম লিখলাম সেটাও আমি জানি না। এই যে দেখেন, প্রেমটা হলো এমন, গুরুর সাথে প্রেমটা এমন। যখন গুরুর সাথে প্রেম হবে, গুরু এবং ভক্ত আর গুরু মাখামাখি করতে কখন যে কি রহমত হবে সেটা ভক্ত কখনোই বুঝতেই পারবে। জিজ্ঞাসা করলো সেই নামটি কার? আহাদ। আলিফ হে দাল আহাদ, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন অনুগত হইল তখন আহম্মদ, যখন আহম্মদ হইল নিজের এশকে, যখন নিজেই ফানা হয়ে গেল, নিজে ফানা হয়ে গিয়ে নিজের রব নিজে গোপন করে, নিজেকে গোপন করে, নিজে গোপন হয়ে নিজের গোপন রহস্য তখন কলমের মধ্যে নিজে ঢুকে গিয়ে নিজের গুণের কথা, নিজের গোপন রহস্য কলমের মাধ্যমে প্রকাশ করলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ যে নামটি প্রকাশ হলো সেটা হলো মুহাম্মদ, সেইটা হইল নূরের ময়না। আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা মাখলুকাত সৃজন। অনেক বেশি কথা বলে ফেললাম, অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা চাই। এইবার দেখেন, চরণ চাইছেন, চরণ ওমা চরণ চাইছেন ধরবেন, ছাইরেন না কিন্তু।
লালন স্যার একটি গান শোনাইছে, আমিও সাইজির কালাম এই চরণ কিভাবে ধরতে হবে শোনাই, কারণ আমার গোসাই হলো অসীম দাস বাউল, লালন ঘাড়ওয়ানা শিল্পী। এই পোশাকটা ওই যে সেজেছি, তুমি সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। সাজছি যখন বাজাওই আর যাওই, বিয়ে দুই একবার বসি দেখা যাক কি হয়।